আপনাদের জানাতে চাই। বাবজান, কেউ বলতে পেরেছে যে আমরা বাড়ি থেকে সুন্দরভাবে এসেছি, আবার আমি এখান থেকে বাড়ি সঠিকভাবে ফিরে যেতে পারবো? এইরকম যদি ক্ষমতা, এইরকম যদি জ্ঞান, এইরকম যদি আপনার অন্তরে আস্থা থাকে যে না, আমি একদম ঠিকঠাক, আমি সঠিক হিসাবে, আমি সুন্দরভাবে জীবিত, আমি বাড়ি ফিরে যাব, এইরকম দুনিয়াতে মানুষ যদি তৈরি হয়ে থাকে, ওই লোকটিকে আমি দেখতে চাই। বাবজান, কেউ বলতে পারবে না সময় কখন যে হবে। আপনার বাবার 10 জন ছেলে মেয়ে, আপনার বাবার 10 জন ছেলে মেয়ের একটা বড়, প্রথমে ছেলে হলো, তারপরে মেয়ে হলো, তারপরে ছেলে হলো, এইরকম করে 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 আল্লাহু আকবার, আপনার 10টা যে ভাই বোন হলো আপনার, এই 10টা ভাই বোনের আসার একটা সিরিয়াল আছে। বড়, মেজ, সেজ, 4 নম্বরে, 5 নম্বরে, এইরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম অনুযায়ী আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আবার যাবার কি কোনো সিরিয়াল আছে? যাবার কি কোনো সিরিয়াল আছে? ভাই বলতে পারবেন যে আগে বড় ভাই যাবে কবরে, তারপরে মেজ ভাই যাবে, তারপরে সেজ ভাই যাবে, তারপরে 4 নম্বর ভাই যাবে? এইরকম আপনি বলার আপনার কাছে সুযোগই নাই। আপনাকে ছোট করে একটা কথা বলি, এই এলাকাতে এসেছে কারি মুবাশশির সাহেব কালিয়াচক, ওনার আব্বা এই কয়েকদিন আগে আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করলেন। বাবার আগাদিকে, বাবা হচ্ছেন একজন আলিম, তারপরে 4 জন ছেলেকে আলিম করেছেন। কারি মুবাশশির সাহেব আগে মারা গেলেন, বড় ভাইয়ের আগে, তারপরে কারি আব্দুল কাহির সাহেব মারা গেলেন, তারপরে এই যে কিছুদিন আগে বাবা দুনিয়া ছেড়ে গেলেন। বাবার আগাদি দিয়ে জানাজার খাট, 2 জন ছেলে, 2 জন কলিজার টুকরা, 2 জন সন্তানের জানাজা বাবার আগাদি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর একটা সময় নির্ধারিত করে রেখেছে, সময় বেঁধে দিয়েছে। যার মধ্যে জান রয়েছে, জীব রয়েছে, প্রাণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার খাস করে প্রাণ দিয়ে রেখেছে, তাদের একটা সময় নির্ধারিত করে রেখেছে। সময় হতে গেলে কোন মায়ের বেটা 1 সেকেন্ড সময় আগে করতে পারবে না, পিছনে করতে পারবে না, একটু এদিক ওদিক করতে পারবে। যখন সময় হয়ে যাবে, সেই সময় আপনার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে এলান করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, শোনো, আমি আল্লাহ প্রত্যেক জীবের জন্য মত রেখেছি। যখন সময় হবে, প্রত্যেকে প্রাণীকে, প্রত্যেকে জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, যার মধ্যে জান রয়েছে, প্রাণ রয়েছে, নফস রয়েছে, আল্লাহ বলেন, বান্দারে, সময় হতে গেলে ওর কাছে মত চলে যাবে, মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। সেই সময় তাদেরকে মতের স্বাদ চাখতে হবে। তাদেরকে এমন একটা মত হচ্ছে গিলাস, এমন একটা শরবত, এমন একটা পেয়ালা, প্রত্যেক নাফসকে মতের স্বাদ চাখতে হবে, প্রত্যেক প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে কেউ যদি বলে যে আমি মরবো না, আমি দুনিয়া ছেড়ে যাব না,
এই কথাটা বলে কেউ পার পায়নি আর পাবে না। বাপজান, পৃথিবীর বুকে সব জিনিসে মিলাওয়াট রয়েছে। আপনি একটা গাভীর যদি দুধ দহন করেন, ন্যাচারাল দুধ 1 কেজি হতো, এখন কিন্তু ডিজিটাল মার খায় কিছু জিনিস খাইয়ে ওই গাভীটা থেকে প্রায় মোটামুটি 2 থেকে 3 কেজি দুধ আপনি দহন করতে পারবেন। এই দুধটাকে খাঁটি? কখনো না। এই দুনিয়ার মধ্যে আমি নিজের ক্ষুদ্র জ্ঞানে ভাবা চিন্তা করে আমি দেখেছি, দুনিয়াতে যত যা কিছু আছে সমস্ত জিনিসের মিলাওয়াট রয়েছে, যেটা হচ্ছে মানুষের তৈরি। আবার কিছু জিনিস প্রাকৃতিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু আবার সেই জিনিসটাকে ইনজেকশনের দ্বারা, ওষুধের দ্বারা আবার ওই জিনিসটা থেকে অনেক কিছু বের করা হয়। সেই মতো দেখবেন পোল্ট্রি ফার্মে এই যে ছোট ছোট বাচ্চাগুলো হলো, ইনজেকশনের দ্বারা আপনার 10 দিনে 1 কেজি করে দেওয়া হচ্ছে, 20 দিনে 2 কেজি হয়ে গেল। অনেক অনেক উদাহরণ এইরকম রয়েছে। সমস্ত জিনিসে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। খাঁটি জিনিস আপনি কোন জিনিস পাবেন না। সোনাকারের কাছে সোনা খরিদ করতে যাবেন, ওখানেও আবার খাঁটি এবং বেখাঁটি আছে, আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে। প্রত্যেক জিনিসে ভেজাল আছে, একটা জিনিসে ভেজাল নাই, একটা জিনিসে মিলাওয়াট নেই, একটা জিনিস একেবারে খাঁটি আছে। যে ঈমানদার, যার মধ্যে ঈমান রয়েছে, তার অন্তরে আস্থা রয়েছে যে এই জিনিসটাতে মিলাওয়াট নাই, ওই জিনিসটার নাম হচ্ছে মওত। জি, সে খাবার ইচ্ছা হোক বা না হোক, সময় হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সময় বেঁধে দিয়েছে। কোন সময়, কতটা বয়স আল্লাহ আপনাকে দিয়েছেন, সমস্ত জিনিস বেঁধে দিয়েছে। বাচ্চান আমার, আপনি মরণকে বলে ভয় করে আপনি কাটিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন। আপনার যেদিন মত লেখা রয়েছে, যেদিন মত হবে, সেদিন যে জায়গাতে আল্লাহ মরণ লিখে দিয়েছেন, আপনার মরণ আপনার বাড়িতে হবে না, আপনার মরণ এরোপ্লেনের মধ্যে মরণ হবে। আপনি যেতে চাইবেন না, আল্লাহ আপনাকে এইরকম ব্যবস্থা করে দেবেন, আপনাকে টেনে সেই প্লেনে নিয়ে যাওয়া হবে। আপনার মরণ একটা নদীর মধ্যে ডুবে মারা, কাজ করে মরণ হবে। ওই জায়গাতে আপনাকে টেনে ওই নদীর মধ্যে নিয়ে যাবে। बाहर में सब क्या हो रहा है? बाहर में जाके देखिए बाहर में सब क्या हो रहा है। हम दो औरत भेड़ रोड पर आके रोड सब छोड़ के आए हैं। बेइज्जती करके सब छोड़ रहा है, जो सब बेइज्जती कर रहा है वहाँ जाके। अच्छा, ওগুলো একটু সাইডে গিয়ে বলা যাবে না? আপনাকে টেনে ওই নদীর মধ্যে নিয়ে যাওয়া হবে। আপনার মরণ যদি রোডের মধ্যে লিখে রাখেন, আপনার মরণ এইরকম ভাবে হবে, সেই জায়গাটাতে আপনাকে যেতেই হবে। আপনার মরণ যে খেলাতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, সেই জায়গাতে আপনাকে টেনে হেঁটে নিয়ে যাওয়া হবে। সেই জায়গাতে আপনার রূহখানা বের করা হবে। হে বাচ্চারা আমার, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সময়কে নির্ধারিত করে দিয়েছেন। হে বাচ্চারা আমার, এই মরণকে বলে যদি ভয় করে, কাজ করে ভারতবর্ষ ছেড়ে যদি নেপালের মাটিতে চলে যান, নেপালে গিয়ে দেখবেন ওই জায়গাতে যেতে গেলে আমার কত মরণ হবে না, আমি মরণ থেকে ছাড় পেয়ে যাব। হে মা জননী আমার, হে যুবক ভাইরা, আপনি সেই জায়গাতে চলে গেলেন, সেই জায়গাতে 1 থেকে 8 দিন টানা থাকলেন, সেই জায়গাতে গিয়ে দেখলেন ওই জায়গাতে মানুষ মারা যাচ্ছে। আবার নেপাল থেকে আপনি হাঁটতে হাঁটতে অন্য রাজ্য চলে গেলেন, চীনের মাটিতে চলে গেলেন, সেই চীনের মাটিতে গিয়ে দেখছেন সেই জায়গা
তো দুনিয়া ছেড়ে যাচ্ছে, মানুষের মরণ হচ্ছে। হে বাপজান আমার শুনে রাখুন, ওই চীন থেকে আবার আপনি কি কোন উত্তর কোরিয়ার মাটিতে চলে গেলেন, খুব শক্তিশালী দেশ। সেই দেশও গিয়ে দেখছেন মানুষ মারা যাচ্ছেন। ওখান থেকে আবার আপনি টানা দিলেন, আবার আপনি চলতে আরম্ভ করলেন কোন জায়গা? আমি আমেরিকার মাটিতে চলে যাব। আমেরিকার মাটি, আমেরিকা হচ্ছে সব থেকে শক্তিশালী দেশ। সেই দেশও গিয়ে দেখছেন মানুষ মারা যাচ্ছে। আবার ওখান থেকে আপনি পলায়ন করতে করতে সৌদি আরবের মাটিতে চলে গেলেন, মক্কাতে চলে গেলেন। ওই জায়গা তো গিয়ে দেখছেন মানুষ মারা যাচ্ছে। এই বাপজান আমার, এই মত থেকে যদি আপনি পলায়ন করতে চান, যদি বলেন আমি এই মত থেকে বেঁচে যাব, এই বাপজান আমার, যদি আপনার মরণ যদি সৌদি আরবের মাটিতে লিখে রাখেন, সময় লিখে রাখেন, আপনি এখান থেকে এরোপ্লেনে চাপবেন, কিন্তু মালাকুল মউত তাকে এরোপ্লেনে চাপতে হবে না, ট্রেনে চাপতে হবে না, যানবাহনে চাপতে হবে না। সময় ঘুরতে গেলে আপনি গিয়ে পৌঁছাবেন। আপনার মরণ যদি লিখে থাকে গেরাবাড়ি চোখের মধ্যে হবে, তার আগে আপনি যে পৌঁছেন তার আগে মালাকুল মউত গিয়ে উপস্থিত রয়েছে। বাপজান, এই মওতটাকে বলে যদি আমরা ভয় করতাম, তাহলে আজকে এই যে পশুর মতো চলছে, এই পশুর মতো মানুষ চলতো না। সময় যখন আসবে, এই সময়, এই দুনিয়া, এই ঘর বাড়ি অট্টালিকা, মওত এমন একটা জিনিস। হে বাচ্চার আমার, মওত এমন একটা জিনিস, জীবনে মানুষকে একবারই আসবে। হে বাচ্চার আমার, আপনি কত সাজ করে ঘর বাড়ি করলেন, ছেলে মেয়েকে বাড়িতে রেখে আপনি প্রবাসে চলে গেলেন সৌদি আরবের। আপনি কত পরিশ্রম করে, কত খেটে নিজের মাথার ঘামকে পায়ে ফেলে আপনি টাকা ইনকাম করে বাড়িতে পাঠিয়েছেন। ছোট বাচ্চা একটা স্ত্রীর পেটে, ওই বাচ্চাটা নিজের বাপকে দেখতে পায়নি, বাপের চেহারাটা দেখতে পায়নি। আবার ওই বাবা 5 বছর টানা সৌদি আরবে থেকে, প্রবাসে থেকে টাকা ইনকাম করে, মাসে মাসে টাকা পাঠিয়ে বাড়ি করলো, গাড়ি করলো, সবকিছু করলো। হে বাচ্চারা আমার, খাস করে স্ত্রীর অন্তরটা এত খুশি, হয় রে বাড়ি গাড়ি হয়ে গেল, অমুক মাসে আমার স্বামী বাড়ি ফিরে আসবে, এই ঘর বাড়ি জায়গা জমি দেখে কত খুশি হবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে মরণ রেখে দিয়েছে। এইরকম একটা ঘটনা শুনেছিলাম যে এইরকম ভাবে খুশি হয়ে অন্তরটাকে এত বড় করে বাড়ি ফিরে আসছে। হায়রে ছেলে মেয়ের কাছে আমি যাব, ছেলে মেয়ের কাছে আমি দাঁড় পাবো, আমাকে আব্বা বলে ডাকবে, আমি কত তৃপ্তি পাবো। ওখান থেকে বের হয়ে খাস করে এয়ারপোর্টে এসে ফ্লাইটে বসে যখন নিজের এয়ারপোর্টে নামবে, ওই এয়ারপোর্টে নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারিত করে রেখেছিলেন, এই দিকে বাড়িতে ভোজ ভান্ডার চলছে। 6 বছরের মাথায় আমার স্বামী বাড়ি আসছে, নিজের বাবাকে ডেকেছে, মাকে ডেকেছে, ভাই বোনদেরকে ডেকেছে, আত্মীয় স্বজন সবাই এসে বাড়িতে রান্না বান্না করেছে। 2 ঘন্টার মধ্যে আমার স্বামী বাড়ি ফিরে আসবে, এই আশা নিয়ে যখনই এইরকম ভাবে সব বাড়িতে কাজকর্ম চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা দেখলেন না। ছোট ছোট বাচ্চারা কান্না করবে, বাড়িতে রান্না বান্না চলছে, এইরকম ভাবে মানুষগুলো হতাশা হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য করলেন না। সময় লিখে দিয়েছে নিজের এয়ারপোর্টে, আপনার কলকাতা হোক বা আপনার এইরকম খাস করে বাগডোগরা হোক, এইরকম ভাবে এয়ারপোর্টে নেমেছে। নামার পরে বসে যে ওখান থেকে আবার গাড়ি করে বাড়ি আসবে, এই চেয়ারে বসার পরে দ্বিতীয়বার আর শ্বাস পায় না।
চেয়ারে বসেছে, চেয়ার থেকে আর ওঠার কোনো সুযোগ নাই। সারা জীবনের মতো সেই জায়গাতে ঘুম দিয়ে দিল। প্রশাসনেরা এসে তার এইরকম ভাবে পাসপোর্ট চেক করে কোথায় কার রয়েছে, এই লোকটি কোথায় কার কোন জায়গা থেকে এসেছে, এইরকম ভাবে সবকিছু চেক আপ করার পরে বুঝতে পারলো এই লোকটি হচ্ছে কাটিয়ার ডিস্ট্রিক্টের, এই লোকটি হচ্ছে পূর্ণিয়া ডিস্ট্রিক্টের। এই জায়গাতে থানাতে যোগাযোগ করা হলো। এখানে খাস করে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করে ওই যে 4 চাকাতে বাড়ি আসবে কেন, এই লোকটিকে অ্যাম্বুলেন্সে করে এইরকম ভাবে গলিতে গিয়ে যখন গাড়ি দাঁড় হয়েছে, এইদিকে কত খুশিতে প্রফুল্ল হয়ে আছে, আনন্দ ভোগ করছে। যখনই দেখেছে যে জায়গাতে 4 চাকা নয়, স্করপিও নয়, এইরকম অ্যাম্বুলেন্স থেকে লাশ বের হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা কথা বলুন, ছেলে বিয়াত্মীয় স্বজন সেই জায়গাতে হার্ট অ্যাটাক করে মারা যাবে কিনা, এইরকম দুঃখ নিয়ে এই বাচ্চা আমার এই মা জননীরা আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম সময় লিখে দিয়ে থাকেন, যতগুলো প্রাণী পৃথিবীর বুকে এসেছে ওই সমস্ত প্রাণীকে সময় একেবারে সময় মতের সাথে নিতে হবে। এইরকম গাছ নিয়ে লাশ টাকায় নিয়ে বাড়িতে গেল, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে কান্না করছে। নিজের মা বাবা ছেলে এইরকম ভাবে বাইরে 6 বছর টানা থেকে বাড়িতে আসলো, জিন্দা মুখখানা দেখতে পেল না, এইরকম ভাবে দুনিয়া ছেড়ে চলে গেল। হে বাচ্চারা আমার, এমন একটা দেশে চলে গেল যেই দেশ থেকে আর জীবনে ফিরে আসবে না। সৌদি আরব গিয়েছিল, ফিরে এসেছেন। আপনার যে কোনো দেশে গিয়েছে ফিরে আসার সুযোগ রয়েছে, কিন্তু শুনুন, মতের স্বাদ যেদিন গ্রহণ করে নেবে, দ্বিতীয় চান্স আবার ঘুরে যাওয়ার ফিরে আসার কোনো চান্স থাকবে না। এর নাম হচ্ছে মত, এর নাম হচ্ছে মরণ। একদিন যদি কেউ চেখে না, আর তার কোনো ঘুরে আসার কোনো সুযোগ থাকবে না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, বান্দারে প্রত্যেক প্রাণীর আমি মরণ রেখেছি, তাদেরকে স্বাদ গ্রহণ করতে হবে, তিতা হোক বা মিঠা হোক, মন চাক বা না চাক। এইরকম ভাবে সময় হতে গেলে তাদের আগা দিকে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। সেই সময় ছেলে মেয়ে কত দুঃখ নিয়ে কান্না করবে, ডুকরে ডুকরে কান্না করবে। হে বাচ্চারা আমার, সেই দিন মালাকুল মউত গিয়ে আপনার সেকেন্ড লাগবে না, আপনার আত্মাখানা বের করে নিয়ে চলে যাবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি কিছুই তোমার সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারেস্তা যেদিন হাজির হইবে সে,
চল চতুরই যতই করো জানবের হইবে শেষে, চলবে না সেদিন তোমার কোনই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাচ্চারা আমার যতই ফসল করে, যতই আপনি বাহানা করেন, যতই আপনার ছেলে মেয়ে টুকরে টুকরে কান্না করে, আর আপনার শরীরে দ্বিতীয়বার আপনার প্রাণ থেকে ফিরিয়ে দেওয়া হবে না। যখনই আপনার রোগখানা বেড়ে হয়েছে, আপনার রোগখানা নিয়ে চলে যাবে। হে বাপজান আমার সোনার দেহ, এত সুন্দর দেহখানা মাটিতে পড়ে থাকবে, সময় মতো আপনাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে আপনার সোনার দেহটাকে এরকম ভাবে কিড়া মাকুড়াতে খেয়ে 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 যার 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 করে দেবে। 3 মাসের পরে 2 মাসের পরে এই কবরের মধ্যে কোন রকমের আপনার কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। সে কবরকে নিয়ে একটু চিন্তা করেছে? আজকে আপনি জীবিত আছেন, আমরা জীবিত আছি, এমন একটি কবরে যেতে হবে, এমন একটি ঘরের মধ্যে যেতে হবে, যে ঘরের মধ্যে কোনো গেট নাই, কোনো দরওয়াজা নাই, সেই ঘরের মধ্যে কোনো লাইট বাতির কোনো এরকম ব্যবস্থা নাই, সেই ঘরের মধ্যে কোনো রকমের সঙ্গী সাথের ব্যবস্থা হবে না, সেই ঘরের মধ্যে আপনার কোনো বিছান কেদার ব্যবস্থা থাকবে না, সোফা সেটের ব্যবস্থা থাকবে না। ধনী ঘন গরিব ঘর, আপনি প্রধানমন্ত্রী ঘন, রাষ্ট্রপতি ঘন, মুখ্যমন্ত্রী ঘন, আপনি IAS IPS হন, আপনি যেই কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, যখনই মরণ হবে একটা সাদা কাপড় পরিয়ে দিয়ে আপনাকে নিয়ে গিয়ে দাফন করে দেবে। এই কথা বলবে না, এটা হচ্ছে সব থেকে ধনী মানব, এটা হচ্ছে প্রধানমন্ত্রী, সোনার কবর দিয়ে দাও, একে খুব দামি কাপড় দাও, এইরকম হবে না। সবারই জন্য একটা সাদা কাপড় হবে, এই সাদা কাপড় দিয়ে আপনাকে অতি সুন্দর করে গোসল স্নান করিয়ে দিয়ে জন্মের মতো আতর গোলাপ দিয়ে আপনার সুন্দরভাবে লাশটাকে বের করে নিয়ে জানাজার সালাত আদায় করে আপনাকে দাফন করে বাড়ি ফিরে আসবে। হে বাপজান আমার, আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3খানা জিনিস যায়। 1 নম্বরে হলো তার সঙ্গে মাল মাতা, অর্থাৎ খাটলি, তার কেথা বিছান যত যা জিনিস কিছু আছে, কোদাল টোদাল যা কিছু আছে যায়। 2 নম্বরে তার সঙ্গে তার আমল যায়। 3 নম্বরে গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই তাকে দাফন করার জন্য যায়। বিশ্বনবী বলেন, ফায়ার যেও ইসলামে 2টো জিনিস ফিরে চলে আসে, যারা দাফন করতে যায় তারা ফিরে আসে, আবার যতগুলো মালগণ সম্পদ যায় সেইগুলো ফিরে চলে আসে। সেই লোকটির সঙ্গে একটাই জিনিস যায়, সেই লোকটি ধনী যদি হয় তার 100 বিঘা জমি থাকলে জমি যাবে না, তার কাছে যদি এইরকম ভাবে কন্ট্রোল সোনা দানা যদি থাকে সেটাও সঙ্গী সাথী হয়ে যাবে না। হে বাপজান আমার, তার বিল্ডিং বাড়ি 4 চাকা 10 চাকা আপনার কতগুলো যানবাহন রয়েছে, ওই জিনিসগুলো যাবে না, তার সঙ্গী সাথী হয়ে একটাই জিনিস যাবে, যে জিনিসটা হচ্ছে আমল। ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, বিশ্বনবী বলেন তার সঙ্গী সাথী হয়ে তার আমল যাবে। সেই লোকটি ভালো আমল করো বা মন্দ আমল করো, যে
ভালো আমল করেছে তার জন্য সুন্দর জায়গা হবে। হে বন্ধু আমার, যে মন্দ আমল করে যাবে তার জন্য সুন্দর জায়গা তৈরি করে রেখেছে, সেই জায়গাতে সুসংবাদ পাবে না, সেই জায়গাতে দুঃসংবাদ পাবে। হে বাচ্চারা আমার, সেই সময় আপনাকে খালি গাতে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে। সেই জায়গাটাতে আপনার এরকম ভাবে মুখটা ফুটবে না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু আপনি কি বলবেন, আপনার ভাষাটা আপনার আওয়াজটা কোনো মানুষ শুনতে পাবে না। আপনি কান্না করে বলবেন, ভাই রে আমাকে কোন জায়গাতে নিয়ে যাওয়া হলো, আমাকে কোন জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম ভাবে কান্না করবে আর বলতে থাকবে, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াদার পাবে, আজরাইল সে বুকে বসবে, মতের যখন ওয়াদার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই কর অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রোহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে, রোহটাকে যখন নিয়ে যাবে, ছেলে মেয়ে কতই কাঁদবে, যতই তোমরা ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। হে বাচ্চারা আমার, সেই জায়গাটাতে গিয়ে অনেক মানুষ বলে মারা যাবার আমাদের মরণ হয়ে যাবে, সেই জায়গাটাতে গিয়ে শান্তি পেয়ে যাব, এই কথা কখনো বলবেন না। হে বাচ্চারা আমার, কারা শান্তি উপভোগ করবে, কারা শান্তি পাবে, যারা এই দুনিয়াতে নিজের আমলটাকে সুন্দরভাবে নিয়ে চলেছে, যারা করছে আল্লাহ ভীরু বান্দা, যারা করছে আল্লাহর প্রিয় বান্দা, তারা সেই জায়গাতে গিয়ে শান্তি পাবে। আর যারা পৃথিবীর বুকে মদখোর, জুয়াখোর, তাস খেলনেওয়ালা, দুনিয়ার বুকে ভালো আমল করে নাই, তারা সেই জায়গাতে অশান্তি ভোগ করবে। এই বাচ্চারা আমার, সেই কবর সম্পর্কে বিশ্বনবী হাদিসে বর্ণনা করতে গিয়ে বলছে, ওরে আমার সাহাবীরা,
এই যে দেখছো মত, মতকে বলে তোমরা বেশি বেশি স্মরণ করবে, এবং দ্বিতীয় নম্বরে এই কবরকে বলে তোমরা সব সময় স্মরণে রাখবে। হাদিসের মধ্যে এসেছে একটা জানাজাতে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। গিয়ে দেখছেন এখনো কবর পূর্ণভাবে খোঁড়া হয়নি, বাকি আছে। আল্লাহ পাকের নবী সুন্দরভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীজিকে ঘিরে বসে গেলেন। নবীজি নিচন থেকে মুখমণ্ডল করে বসে আছেন, কোনো কথা বলেন না, চুপচাপ বসে আছেন। রাবি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে, খাস করে নবীজি যে কোনো দিকে তাকান না, এদিক ওদিক নিজের নজরটাকে নড়ান না, নিচু দিকে মুখ করে বসে আছেন। সাহাবায়ে কেরাম এইরকম ভাবে চুপচাপ বসে আছেন, কিঞ্চিত পরিমাণ খেলদোল করেন না। মনে করছে সাহাবীদের মাথায় এরকম কিছু পাখি বসে আছে, কিঞ্চিত পরিমাণ যদি হেলদোল করে তাহলে সে পাখিগুলো উড়ে যাবে। এই মতো অবস্থায় চুপচাপ বসে আছেন। হঠাৎ করে নবীজি মুখমণ্ডলটা উঠিয়ে বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, ওরে আমার সাহাবীরা, এই যে দেখছো কবর, এই কবরকে বলে তোমরা সব সময় সদা সর্বদাই স্মরণ রাখবে। এই কবরকে দেখে তোমরা সব সময় ভয় রাখবে। এই কবর এমন একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গাতে পুরো জীবনের 30 বছর যদি বয়স দিয়ে থাকেন, 100 বছর যদি বয়স দিয়ে থাকে, এই 100 বছর, 70 বছর, 80 বছরের যতগুলো তোমার ডকুমেন্টস রয়েছে, ওই সমস্ত ডকুমেন্টস গুলো এই জায়গাতে চেক আপ হবে। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা এই মরণকে বলে সদা সর্বদা স্মরণে রাখবে এবং কবরকে তোমরা বলে ভুলে যাবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কথা শুনতেন, হাদিসের মধ্যে এসেছে এত কান্না করতেন, এত কান্না করতেন, কেন যে এই কবরে সমস্ত মানুষের হিসাব নিকাশ হবে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা এই জায়গাতে হয়ে যাবে। তার জন্য যখনই নবীজি কবরের বয়ান রাখতেন, কবর সম্পর্কে বক্তব্য রাখতেন, উসমান গনির চোখ দিয়ে পানি এত গলগল 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 করে বয়ে আসতো, দাড়ি মোবারক ভিজে ভিজে ফটফট ফটফট করে মাটির মধ্যে পড়তো। হে বাপজান আমার, এই কবরে কেউ যদি ধরা পড়ে যায় তাহলে জীবনে আর কোন জায়গাতে পাস হতে পারবে না। আর যদি কেউ এই কবরের মধ্যে যদি পাস হয়ে যায় তাহলে আর কোন জায়গাতে ধরা খাবে না। তার জন্য আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেছেন, প্রথম মঞ্জিল হচ্ছে কবর, এই কবরের মধ্যে হিসাব নিকাশ হবে। নিজের জীবনের আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দিয়ে দিতে হবে। হে বাপজান আমার, এই জন্য সদা সর্বদা আপনি একাই কি করবেন, রাত্রে বেলা কবরস্থানে যাবেন। আজকে আমাদের এলাকাতে এরকম প্রথা রয়েছে, জুমার দিন জুমার নামাজ পড়ে দলবদ্ধ হয়ে কবরস্থানে গিয়ে চতুর্দিকে গিয়ে দাঁড় হয়ে কবর জিয়ারত করা হতো আগে, এখন উঠে গিয়েছে আস্তে আস্তে। কিন্তু বাপজান আমার, এটা এইরকম ভাবে দলবদ্ধ হয়ে কবরস্থানে গিয়ে অন্তরটা আপনার নরম হবে না, মরণকে বলে স্মরণ হবে না। আপনি যখন রাত্রে বেলায় বা দিনের বেলায় সকাল বেলায় একাই যখন যাবেন, একাই যখন কবর আগা দিকে দাঁড়াবেন, খবরটাকে যখন দেখবেন, এই কবরের কথা বলা আপনার অন্তরে চলে আসবে। আর তখন অন্তরে পড়বে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার নানা শুয়ে আছে, আমার নানি শুয়ে আছে, আমার চাচা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার ছেলে মেয়ে শুয়ে আছে। এইরকম বলে যখন সে দৃশ্যগুলো অন্তরের মধ্যে আসবে, তখন নিজের চোখের পানিকে আপনি কন্ট্রোল করতে পারবেন না।
এই বাপজান আমার, তার জন্য একাই একাই যাবেন আর সেই জায়গাতে গিয়ে আপনি দোয়া করে আসবেন। এই বাপজান আমার, ওই কাবরিস্তানে, ওই কবরে, ওই কবর নামক দেশে, কাবরিস্তান নামক দেশে আপনাকে যেতে হবে। আর ওখান থেকে দ্বিতীয় আপনি চান্স পাবেন না। আচ্ছা, এই মেয়েটা কি করছে? কেউ আছে নাকি? ওর স্বামী বা ছেলে মেয়ে আছে নাকি এখানে? তো ও যার সার তিনি চাইতে পেয়েছে ওইখানেও। আরে চাইবার জায়গা আছে অনেক জায়গা, অন্য অন্য জায়গাতে গিয়ে বসবে। যার সার তিনি মানে চাওয়ার একটা পেয়ে গেছে। ও মেয়েটাকে বলেন যে তুমি ওই অন্য জায়গাতে গিয়ে বসো। এখানে এক তো ডিজিটাল সালা ফকির আমরা এসে বসে আছি, এখন চান্দা করবো তার জন্য। ওইখানে দ্বিতীয় নম্বরে 8টা ডিজিটাল চলে এসেছে। তো ভাবছেন আমার, আমি বলছিলাম কবর নামক দেশে, কবরিস্তান নামক দেশে আমাদেরকে সকলকে যেতে হবে। আর ওখান থেকে আর কোনো চান্স পাবেন না। ভাবছেন এই জিনিসটার জন্য কি তৈরি করেছি আমরা, কি আমরা সংগ্রহ করেছি? মত কি জিনিস? আপনাকে আয়াতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুমু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মত এমন একটা মজবুত জিনিস, আপনার যখন সময় হয়ে যাবে, আপনি যদি মনে করেন আমি একটা খুব সুন্দর করে সীসা পিঘলে একটা ঘর তৈরি করব, এমন একটা জায়গাতে থাকবো, সেই জায়গাতে যেন কোনো একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে, বিন্দু পরিমাণ যেন হাওয়াও ঢুকতে না পারে, এমন করে ঘর তৈরি করলেন, এমন করে অট্টালিকা তৈরি করলেন। জমিনের উপরে করেন বা জমিনের তলদেশে গিয়ে করেন, সমুদ্রের তলায় গিয়ে করেন, আপনি যে কোনো পৃথিবীর বুকে যে কোনো রাজ্যে গিয়ে, যে কোনো কোণাতে গিয়ে আপনি খুব মজবুত করে কেলা তৈরি করলেন, খুব মজবুত করে ঘর তৈরি করলেন, মনে হলো এই জায়গাতে যেন মালাকুল মউত এসে উপস্থিত হতে না পারে। আল্লাহ বলছে, বান্দা যে কোনো মজবুত কেলার মধ্যে তুমি থাকো, যে কোনো ঘরের মধ্যে থাকো, তুমি যদি এরোপ্লেনের মধ্যে থাকো, সমুদ্রের তলায় থাকো, তুমি বাক্সের মধ্যে থাকো, তুমি যে কোনো জায়গাতে থাকো, সময় হতে গেলে সেই জায়গাতে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। সেই জায়গা থেকে তোমাকে টেনে টেনে বের করা হবে। কিন্তু শুনে রাখো, এই জায়গাটাতে মরণকে বলে যদি কেউ বলে আমার সময় 100 বছর রয়েছে কিন্তু আমি 400 বছর বাঁচবো, আমি 300 বছর বাঁচবো, নিজের ক্ষমতায়, নিজের দাপটে, নিজের শক্তিতে, আপনি নিজের শক্তিতে 1 সেকেন্ড সময় আগে করতে পারবেন না। যারা মোবাইল চালাচ্ছেন, একটা লোককে আপনারা জানেন, যারা শিক্ষিত তারা জানেন, কিন্তু এখনকার শিক্ষিত ডিজিটাল মার্কা শিক্ষিত কাকে জানবে? বিরাট কোহলিকে জানবে, সচিনকে জানবে। আর এখন যুবকরা কি জানে? ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম ইলেভেন এগুলো জানে। তাস খেলতে হবে, কোনটা গেমে টাকা পাওয়া যাবে, ওইগুলো জানে বেশিরভাগ। তো আল্লাহর সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছিল এই বিশ্বের মাটিতে। জি, কে? আমেরিকার একজন খুব দাপটশালী লোক। জি, সে কি করলো? বলছে আমি জলদি মরবো না। নিজের বাড়িতে সারা বিশ্বের মধ্যে যতগুলো সব পুরো ডাক্তার, সব ডাক্তারকে বাড়িতে ডেকে নিল। খুব বিরাট বিরাট মেশিনকে বাড়িতে ঘরের মধ্যে লাগিয়ে নিল। হার্ট কত কাজ করছে, তার লিভার কত কাজ করছে, তার শ্বাসটা কত পরিমাণ কাজ করছে, তার বিবেক, তার বুদ্ধি, তার চেতনা কত কি কাজ করছে, তার কিডনি কত পরিমাণ আছে,
এক এক করে পুরো বডিতে মাসির লাগিয়ে দিয়ে বলেছিল কি আমি 150 বছর বাঁচবো। 150 বছর বাঁচতে চেয়েছিল। ও মিস্টারটার নাম কি আপনারা জানেন, বলতে পারবেন তাই? বাবা রে, আছে মাশাআল্লাহ। ওই মিস্টার, ওই বন্ধুর নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। ও বলেছিল আমি 150 বছর বাঁচবো, তার আগে আমি মরবো না। আল্লাহ বলছেন মাকারু মাকার আল্লাহ, হে তুই কি করছিস রে খেপা, ধুলোর ঘরে সন্ধ্যাবেলায় ভেঙে টেঙে চলে গেলি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার মেশিনকে ফেল করে দিলেন। সময় যখন আসবে আপনার 4 চাকার ব্রেকও কাজ করবে না, আপনার স্টিয়ারিংও কাজ করবে না, আপনার বিবিকও কাজ করবে না। পুরো বডিতে একটা একটা করে বিরাট বিরাট মেশিন লাগিয়ে রেখেছে। ওই মেশিন গুলো আর কোনো কাজ করে না। পালস কত কাজ করতো, এ পালসের কাজ দেখায় না। হাড় কত পরিমাণ কাজ করতো, হাড়ও দেখায় না। কোন রকমের শরীরের মধ্যে কি আছে না আছে কিছু দেখায় না। এই বাচ্চারা আমার, যেটা তার মন্তব্য ছিল, যেটা মনে আশা ছিল, আল্লাহ বলেন বান্দা ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, সময় হিসাবে আমি মরণ লিখে দিয়েছি। সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের সময় আগেও হবে না পিছু হবে না। আরে মাইকেল, তুই 150 বছর বলছিস? 1.5 সেকেন্ড তোর বাবার ক্ষমতা থাকলে আমার কাছে নিয়ে যা, আগেও হবে না পিছুও হবে না। তারপরে বাচ্চারা মা, এই কথাটা যদি বিবেকে না আসে, তারপরও যদি আমাদের বিবেকের তালা যদি না খুলে, তাহলে পারে কিছু করার আছে, কিচ্ছু করার নাই। এই দুনিয়াতে শক্তিশালী হয়ে যদি কেউ বাঁচতে থাকতো, বেঁচে থাকতো, ফিরআউনকে দুনিয়া ছেড়ে যেতে হতো না। ধনী হয়ে যদি কেউ বাঁচতে পারতো, তাহলে কারণ দুনিয়া ছেড়ে যেত না, যেত না। কারণের ধন সম্পদ এত ছিল, এত ছিল, এত ছিল যে মালদর সম্পদ থেকে যাকাত উসুল কিছু বের করতো না। আল্লাহর অর্ডার হলো মোসা গিয়ে বলো তাকে, গিয়ে যখন বললো, বলছে এত মেহনত করে পেয়েছি আর যাকাত বের করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওকে বলে দে দুয়াতে তোর মাল হয়েছে, দুয়াতে তোর মাল বরবাদ হয়ে যাবে। হয়ে গেল। সমস্ত সৈন্যকে নিয়ে মালদর সম্পদ এত হলো যে তার যে সওয়ারির উপরে বসেছিল, সওয়ারি সহ, সেই ঘোড়া সহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে গেড়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাটিতে ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত কারণ মাটিতে ঢুকতে থাকবে। জি, তো দুনিয়াতে কেউ মালধন সম্পদ ওয়ালা হয়ে যে বেঁচে যাবে, এ কথাটা নাই। কেউ যদি শক্তি নিয়ে বাঁচত, তাহলে পরে ফিরআউন দুনিয়া ছেড়ে যেত না। এইরকম ভাবে কেউ যদি সুন্দর হয়ে বেঁচে যেত, তাহলে আমাদের আল্লাহু আকবার হাদিসের মধ্যে যতগুলো এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন। কোরআনের মধ্যে এসেছে যে তার সৌন্দর্য দেখে জুলেখা এত পাগল হয়েছিল যে কি বলবো। তার উপরে একটা মিথ্যা অপবাদ দিয়ে, তোহমত দিয়ে ইউসুফকে যখন বলল যে তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইউসুফ একজন নবী, ইউসুফ একজন নবী, তার বাবা নবী, আরো নবী ওর খানদানে, এত নবী যে কি বলবো।
ইউসুফকে আপনার কুমাতে ফেলা হলো, কুমা থেকে উঠিয়ে নিয়ে বিক্রি করা হলো, আর বিক্রি করার পরে বাড়িতে কিন্তু দাস নকর চাকর হয়ে থাকতে লাগলো। ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? প্রেম প্রীতি কি আল্লাহ ওর সাথে রাখেন না? তবে ওর বাড়িতে থাকতে থাকতে তার সৌন্দর্য দেখে জুলেখা পাগল হয়ে গেল, আর হয়ে বলছে তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন কিনা তার প্রমাণ ইউসুফ আলাইহিস সালামকে ওই জিনা নামক জঘন্য নিকৃষ্ট কাজ থেকে, কর্ম থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। ইউসুফ বলছেন আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি এই জায়গাতে জীবনে আমার জীবনগুলো আমি যেতে পারি না। লম্বা ঘটনা যে শর্ট করে বলছি, ইউসুফ আলাইহিস সালামের উপরে তখন মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া হলো, মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে বন্দী করে দেওয়া হলো। টানা 1 নয় 2 নয় 7 বছর ইউসুফ আলাইহিস সালাম জেলে কাটালে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ইউসুফ আলাইহিস সালামকে জেলা থেকে বাঁচালেন। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, এই কথাটা বলতে চাচ্ছিলাম। সৌন্দর্য পেয়ে তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে পুরো ব্যাখ্যা এসেছে। কতটা লম্বা ছিলেন, কত সাদা ছিলেন, কিরকম ছিলেন, মোটা ছিলেন না শর্ট ছিলেন, কেমন বডি ছিল, কত সুন্দর ছিল। একজন সাহাবী নবীজিকে দেখছেন এবং চন্দ্রকে দেখছেন, আর দেখতে দেখতে এরকম করে বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ যতটা সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য আপনাকে আল্লাহ যতটা দিয়েছেন চন্দ্রকে আল্লাহ দেননি, এই কথাটা বলেছিলেন। আল্লাহু আকবার। সৌন্দর্য নিয়ে যদি বেঁচে থাকতো তাহলে আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে যেতেন না। সমস্ত নবী রাসূলকে যেতে হয়েছে, সমস্ত সাহাবীদেরকে যেতে হয়েছে, মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে এই মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, আর দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না। ওই জায়গাটাতে গিয়ে আবার দুটা দল হয়ে যাবে। আপনি কতটা আমল করলেন, কতটা আমল করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ফামান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলটা ভারী হয়ে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তার দেখে তাকে নিয়ে রাজি খুশি হয়ে যাবে, এবং তাদের জন্য রয়েছে জান্নাত, তাদেরকে জান্নাতের মধ্যে দেবে। আর যার আমলটা হালকা হয়ে যাবে, কেন এই দুনিয়ার মধ্যে মদে মেতে আছে, এই দুনিয়ার মধ্যে মেয়েতে মেতে আছে, এই দুনিয়ার মধ্যে যতগুলো আপনার যতগুলো ড্রিম ইলেভেন ফ্রি ফায়ার পাচ্ছি সব কাজে মগ্ন হয়ে আছে, সব কাজে ঢুকে আছে। এই যতগুলো খারাপ কাজ, জিনা আর ব্যভিচার, অত্যাচার, জুলুম, যত যা কিছু আছে সমস্ত করে গিয়েছে। তার আমল যে ভারী হলো না, তার যে দাড়ি পাল্লাটা উপরে উঠে গেল, আর ঠিকানা কোথায় হবে? একেবারে ভয়াবহ জায়গা, জাহান্নাম হবে। ওই জায়গাটা দুটো দল হয়ে যাবে, ফারিকু ফিল জান্নাহ ও ফারিকু ফিস সাঈর। একটা হচ্ছে একটা ফিরকা যাবে জান্নাতে, একটা ফিরকা যাবে জাহান্নামে। হে বাচ্চারা আমার, ওই জায়গাটাতে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সবই শুনে আসছি, সবই শুনে আসছি। কিন্তু আজকে দেশের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে একটা গরিবের উপরে অত্যাচার করা হচ্ছে। হিন্দুস্তানের মাটিতে একজন নিরীহ ছেলে মেয়েকে মারা হচ্ছে। হিন্দুস্তানের মাটিতে একজন এইরকম মানুষকে চিনে চিনে এই লোকটা কোন দল করে, এই লোকটা কি, এই লোকটা এই লোকটা কি আছে, এই লোকটাকে দেখে দেখে কিছু লোক আছে, কিছু এরকম সন্ত্রাস রয়েছে, কিছু এইরকম জালিম লোক রয়েছে। ওই লোকগুলো ওই নিরীহ, ওই অসহায়, ওই ছেলেদের উপরে লাঠি বর্ষে চলে যাচ্ছে, বর্ষে চলে যাচ্ছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাকুমা। আল্লাহ পাকের নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাবে যাবে, কিন্তু আমি তাদেরকে দেখিনি। এক নাম্বার
ওদের হাতে গাভীর লেজের মতো, গরু যে নাইন থাকে নাইন, ওই লেজের মতো লাঠি থাকবে। তারা কি করবে? অসহায় মানুষের উপরে লাঠি চালিয়ে যাবে, চাবুক বর্ষে যাবে, পিটাবে। আজকে দেশে একটু তাকিয়ে দেখেন না, সোশ্যাল মিডিয়াটা একটু উঠিয়ে দেখেন না, সাহেবে ইউটিউবকে বলেন, সাহেবে ফেসবুককে দেখেন, সব কিছু পেয়ে যাবেন। গোল 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 করে কোন জায়গাতে টিকিট পেলো, কোন জায়গাতে পেলো না, কোন জায়গাতে লাথি মারলো, কাকে কি করলো, 1 সেকেন্ডের মধ্যে আপলোড দিচ্ছে, পেয়ে গেলেন। তো এইরকম পুরো ভারতবর্ষে চলছে। এরকম অসহায় মানুষ কান্না করছে, তাকে পিটানো হচ্ছে। আল্লাহ পাকের নবী বললেন, ওই এক শ্রেণীর মানুষ হবে যাদের হাতে গাভীর লেজের মতো লাঠি থাকবে। একদিক চিকন হবে, মানে মিহি হবে, একদিক মোটা হবে, একদিক। ওরা কি করবে? এরকম অসহায় মানুষকে পিটাবে পিটাবে। ওই লোকগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মা বোন আমার, আবার আপনাদের পালা তৈরি থাকেন। দ্বিতীয় নম্বরে কারা যাবে? নবীজি বলেন, এক শ্রেণীর মেয়েরা হবে, যখন বাড়ি থেকে বের হবে তারা এমন জামা পরে বের হবে, এমন কাপড় পরে বের হবে, যে কাপড়টা নেট থেকে বেশি পাতল হবে, যে নেট গুলোতে, যে চাল গুলোতে আমরা ভুট্টা শুকাই, ওই নেট গুলো তো বেশি ঘন রয়েছে, ওই নেট থেকেও বেশি পাতল জামা হবে, কাপড় পরে থাকবে। কিন্তু এমন চেন কাপড় পরবে, হে মা জননী আমার, হে যুবক ভাইরা, ওই কাপড় পরা সত্য সে মেয়েগুলোকে দেখে লাগবে উলঙ্গ হয়ে আছে। এমন জামা পরবে, আবার ঠোঁটপালিশ পদপালিশ যত যা কিছু আছে, চেহারাতে মেকআপ করে, বডি স্প্রে করে, সেন্টের জিনিস ব্যবহার করে, এমন ভাবে বের হবে। আবার সে মেয়েটিকে দেখতে একটু নাটি আছে, আবার দোকানে গিয়ে 3.5 হাত উঁচু একটা ঢিল নিয়েছে। হিল একেবারে হিল তোলা জুতা, এমন ভাবে 3.5 হাত উঁচু, মনে হচ্ছে হাঁটতে হচ্ছে তো এরকম করে। হ্যাঁ, মনে হচ্ছে যে কি হবে আগা দিকে। আল্লাহু আকবার! কি এই জুতো পরে আর চুলের খোপাটা যদি একটু নিচে বাড়ে, তাহলে মনে হবে যে চুল বড় নাই। তখন কি করবে? ওকে ল্যাপ দিয়ে ওর সাথে একটা জোর দিবে। চুল জোর দেয় নাকি ভাই? চুল জোর দেয় না? দেখেছেন? যার চুল মোটামুটি করে ওই ন্যাংছের মতন হয়ে গেছে উপরে উপরে, উপরে ছেলেটা মনে করছে যে বিয়ে বাড়ি যাবো, কি করবো? তো নকল চুল কিনে পাওয়া যায়, ওই নকল চুলকে ওখানে লাগিয়ে দিয়ে ও সুন্দর করে চেউড়ি গেঁথে দেবে। আর ওই খোপাটা এখানে করবে না, এখানে করবে, উপরে করবে। আর কাঁকড়া দিয়ে দুধ করে জিসিবি দিয়ে ওকে বেঁধে দিল, দুধ করে। আর জিসিবি দিয়ে বেঁধে দিয়ে খুব সুন্দর করে, তো ওড়নিটা দিলে চা না দিলে ওড়নিখানটা এখানে থাকলো। আর তখন এইরকম ভাবে খুব বানঠান করে, খুব সাজগুজ করে, মনে হচ্ছে যে তৈরি হয়ে কথাটা ভারী হতে গেলে ক্ষমা চেয়ে নেব, আর না বলে পারে হাদিস থেকে প্রমাণ করছি আপনাকে, আপনি রাগ করিয়ে দিন। এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে, এতটা পতিতালয় অর্থাৎ বাইশাখানাতে মেয়েরা তৈরি হয়ে থাকে না, এর থেকে বেশি তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়ে, আর ডান দিকে একবার ঘুরাম দিচ্ছে, একবার বাম দিকে ঘুরাম দিচ্ছে, মানে ওর শরীরটাকে গিল্ডুর করতে হবে, না হাঁটতে পারবে না, এত উঁচু হিল করেছে। নবীজি বলছেন, নিসাউল কাশিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইনা। তার মনে কি থাকবে? বাড়ি থেকে বের হবো, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, করিম, আব্দুল খলিল সবাই খালি একবার একবার করে তাকাবে, একবার তাকালে 6.5 ঘন্টা পর তাকাবে, এমন হয়ে বেরিয়ে যাব। আর খুব সাজগোজ করে বের হলো, তো আর মনে কি থাকবে? পুরুষেরা যেন আমার দিকে দেখে আমার দিকে ধাবিত হয় আর বলে, ওহ করিমের মেয়েটা হে, কি বলবো আর। 7.5 সালার বাপও কহেবে যে একবার তাকাবে ওর দিকে। 7.5 ছেলে কেনে বললাম যাবে,
কেন কহেন তো 7টা হয়ে গেছে, 8 ঘন্টা ওর স্ত্রীর পেটে আছে, তাও তাকে জি তাকে ওর মনে থাকবে নবীজি বলছেন বুকটি উটের মতো হিলডুল করে 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 চলবে। ওই মেয়েগুলো জাহান্নামে যাবে যাবে, জাহান্নামের খুশবুটুকু পাবে না। জাহান্নাম তো জান্নাত তো পাবে না, জান্নাতের খুশবুটুকু পাবে না, এত দূরে তাকে চালিয়ে ফেলা হবে। ওই 2 প্রকারের লোক জাহান্নামে যাবে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদের বাড়িতে মেয়ে আছে, আপনার মেয়ে মানে আমার মেয়ে, আপনার বোন মানে আমার বোন। আপনাদেরকে আমি খাটো করতে চাই না, তবে সবার ইজ্জত শরম রয়েছে। মেয়েদেরকে যে জায়গাতে রাখার সেই জায়গাতে রাখেন, মেয়েদেরকে গুটিয়ে রাখেন। আর আপনি যদি বাবা হয়ে ভাই হয়ে এক শ্রেণীর লোক আরো জাহান্নামে যাবে, আল্লাহ পাকের নবী ক্লিয়ার করে দিয়েছেন কারা যাবে। ওই বাবারা যাবে, ওই ভাইগুলো যাবে যে বাবার আগা দিক দিয়ে মেয়েটা বেহায়া হয়ে বেরিয়ে গেল। মেয়েটি কি করলো, খুব বানানো সিঙ্গার করে তৈরি করে বেহায়া হয়ে ঠোঁট পালিশ লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা দেখে, বাবা মেয়েটিকে বাধা দেয় না, ভাই দেখছে ভাই বোনকে বাধা দেয় না, বাবা সব কিছু দেখছে কিন্তু বলে না। নিজের মেয়ে অন্যর সঙ্গে হেলাও হেলাও করে, মোবাইলে কথা বলে, কিন্তু মেয়েকে বাধা দেয় না। বিশ্বনবী বলেছেন হাদিসের ভাষাতে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বোন যতগুলো রয়েছে, ভাইয়ের আগাদিকে বোন বেহায়াম করছে, নিজের আগাদিকে স্বামীর আগাদিকে স্ত্রী বেহায়াম করছে, একটা জানোয়ারের মতো চলছে, একটা ছাগল ভেড়ার মতো চলছে। স্বামীর আগাদিকে অন্য খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে খিলখিল খিলখিল করে হাসাহাসি করছে। বিশ্বনবী বলেন এই পুরুষগুলো হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা। ওই দাইয়ুস ভাড়ুয়া, ওই ভাড়ুয়া লোকগুলো, ওই দাইয়ুস লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহর জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। জান্নাতের একটুকু খুশবু পাবে না। কে যাবে? দাইয়ুস যাবে, ভাড়ুয়া যাবে। ভাড়ুয়া তাহলে একটু দিলে হাত দিয়ে দেখে নিবে, যারা যারা আছে একটু দিয়ে দেখে যে কেমন কি করেছে, আমার বাড়িতে কেমন ভাবে চলছে। আর যে আপনার মেয়েটা বেরিয়ে গেল, খুব একদম সিঙ্গার দাড়ি করে কলেজে যাবে, স্কুলে যাবে, আর রোববারের দিন, আজ তো রবিবার না হাজি ভাই, আপনাদের কাটিয়ারে রবিবারে স্কুল কলেজ খোলা থাকে, থাকছে, ভালো ভালো দোকান খোলা থাকে না, রবিবারের দিন ছুটি কাটায়। তো রবিবারের দিন একটা পাগলা বাপকে পেয়েছে আর মাকে পেয়েছে। মাকে রবিবার আছে কিন্তু টিউশন পড়ছিল, তো গত সপ্তাহে কয়দিন কামাই হয়ে গেছে, তো আজ টিউশনে যাব না, ওই মাস্টার সাহেব আসেন তো স্কুলে ডেকেছে। রবিবারের দিন স্কুলে ডেকেছে, স্যার ডেকেছে, স্যার। আর ওকে যদি নুন গুণ না দিয়ে টেনে দেওয়া যায় আর রা লাগিয়ে দেয় তো অন্য কিছু হয়ে যাবে, কি বলো না? ডাকলো, বেচারা শিক্ষিত নয়, অশিক্ষিত মা বাবা কি জানে রবিবারে কে ডেকেছে না ডেকেছে, অহরহ মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। স্যার কেনে ডাকবে, এইদিকে বাসে বসে ওই স্যারের সঙ্গে না মাইকুল স্যারের সঙ্গে না সাইকুল স্যারের সঙ্গে বাসে বসে আপনার চলে গেল কোথায়? হাজার দুয়ারি ঘুরতে। হাজার দুয়ারি মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা তৈরি করেছিল, আর ওখানে একটা পার্ক আছে, যে পার্কের নাম হচ্ছে মতিঝিল পার্ক। ওই পার্কে ঘুরে বেড়েছে আর ফেসবুকে ফটো একদম তুলে জুত করে ছেড়ে দিয়েছে। এদিকে কাটিয়ার আর পূর্ণিয়ার লোক দেখছে, সঙ্গে সাথে বন্ধু বান্ধব, ছেলের মেয়েটার ভাইয়ের বন্ধু যা আছে, বলছে হ্যাঁ হ্যাঁ তোর বহিন কোনটা আছে, কেন
আমার বোন তো বান্ধবীর বাড়ি বলছে, স্কুল থেকে বান্ধবীর বাড়ি যেতে চেয়েছে, বান্ধবীর বাড়িতে বান্ধবীরা বান্ধবা হে অমুক জায়গাতে দেখেন ফেসবুকে ফটো ছাড়া আছে। এতগুলো সমাজে কুলাঙ্গারি চালু হয়েছে, এই সমাজে আল্লাহু আকবার, কোন জিনিস যে আপনি লুকিয়ে রাখবেন আল্লাহর ওয়াস্তে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। কোথায় গেল, কোথায় না গেল, ইজ্জত পেল না বেইজ্জত পেল, আল্লাহ রাব্বুল আলামিনের যদি খাস করে বিধানকে মেনে চলে তাহলে ইজ্জত পাবে, আর বিধানকে যদি না মানে তাহলে বেইজ্জত হতে হবে আর দুনিয়া ছেড়ে যেতে হবে। শত শত মেয়েদেরকে কি করা হলো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, তার ইজ্জতকে লুণ্ঠন করে, ইজ্জতকে লুটে গণধর্ষণ করে ওই মেয়েগুলোকে কি করা হলো, রেলের পেট্রোলে ফেলে দেওয়া হলো, গাছে লটকে দেওয়া হলো, পানির মধ্যে ফেলে দেওয়া হলো, বড়াই বস্তা বন্দি করে কোন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হলো। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেছিলেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, লা তাকরাবুজ জিনা। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, কিন্তু ইজ্জতকে মানে এমন করে মাটিতে মিশিয়ে দিয়ে একটা বেগানা পুরুষের সঙ্গে হাত ধরাধরি করে এত মোহাব্বত রে, হাই রে মোহাব্বত, 4 দিনের মোহাব্বত, আর 6 দিনের বেলাতে পুরুষটা ওকে জবাই করে দিল। কত ফেসবুকে দেখবেন, কত আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন, আপনি কত দেখবেন, দেখেন না। ওই জন্য বলছি, যারা গার্জেন আছেন নিজের মেয়ে ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করুন, না হলে আপনার ছেলে মেয়েও জাহান্নামী হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। বলছিলাম আপনার মেয়েটা সাজগোজ করে বের হলো, আপনার মেয়েটিকে নবীজি ভাষাতে কি বলছেন? যারা বেহায়া বেপর্দা, যারা এরকম করে নিজের রূপ দেখার জন্য বের হলো, ওই মেয়েটিকে নবীজি বলেছেন ওই মেয়েটি হচ্ছে জানিয়া জানিয়া জানিয়া। ওই মেয়েটিকে 3 বার শব্দ নবীজি বলছেন ফাইয়া কাদা ওয়া কাদা। এই মেয়েটি হচ্ছে জানিয়া, এই মেয়েটি হচ্ছে জানিয়া, এই মেয়েটি হচ্ছে জানিয়া। তাহলে জানিয়া যদি হয় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। হে বাচ্চারা আমার, জাহান্নামে আপনাদের খাস করে যারা জাহান্নামী হবে তাদেরকে জ্বলতে হবে। আচ্ছা, জাহান্নাম শুনছি, তবে জাহান্নামটা কেমন হবে? জাহান্নামটা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, খাস করে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে একটা ঘাট, জাহান্নামটা হচ্ছে একটা ঘাঁটি। কেমন করে? আগে আপনারা বুঝতে পারবেন, আগে পাখি মারতো ফান দিয়ে, রশিকে বিড়া দিয়ে বড় করে বাসাতে দিয়ে দিয়ে একদিকে একটা লকড়িকে মজবুত করে শক্ত করে পুঁতে দিয়ে দূরে গিয়ে রশি ধরে বসে থাকতো। যখনই সে ঢুকবে পাটা দেবে আর আমি টেনে দেব, এটা হচ্ছে ফাঁদ পেতে বসে থাকা। এরকমই মাছ ধরার জন্য এইদিকে জিল্লা লাগিয়ে ছিটকে ফেলে দিয়েছে, বসে আছে। এইরকম ভাবে জাহান্নামীদেরকে ধরার জন্য বুক পেতে বসে আছে, নিজের জায়গাটাতে বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। ভাবছেন জাহান্নামীদেরকে কেমন করে নিয়ে যাওয়া হবে? দুলহার মতো সাজিয়ে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, একেবারে মনে হচ্ছে সময়টা সংকীর্ণ, আজকে পুরোটা বলার মতো সুযোগ পেলাম না, তবে দুটো পয়েন্টে আমি দুটো কথা বলে আমি মেন পয়েন্টে আমি যাব। জাহান্নামীদেরকে ইজ্জত করে নিয়ে যাওয়া হবে না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের দেখে নেবে, যেরকম সিংহ বাঘ কোন জিনিসকে দেখে নাই তখন একেবারে এত হুঙ্কার মারে, এত চিৎকার করে, যেই মতো একটা গরুমা সাপ যদি কিছু মানুষকে দেখে নেয় বা কোনো জিনিসকে দেখে নেয় এত ফোঁস ফোঁস করবে, আর এইরকম রাগান্বিত হয়ে মনে হচ্ছে যেখানে ছবল মারবে কামড়ে উঠিয়ে দেবে, এইরকম ভাবে রাগান্বিত হয়ে বসে যাবে। জাহান্নাম যখন জাহান্নামীদের দেখবে তখন আল্লাহ নিজের সূরা মুলকের মধ্যে বলছে তাকাদু তামিয়াযু মিনাল গায়ব,
এত রেগে এত ফুটে উঠবে। আর আল্লাহু আকবার, ওই জাহান্নামে যখন যেতে চাইবে না, জাহান্নামীরা যখন জাহান্নামে যেতে চাইবে না, তখন কি করবে? আল্লাহ বলছে সূরা জুমারের মধ্যে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছেন বান্দারে, জাহান্নামীদের কেমন করে নিয়ে যাওয়া হবে? জাহান্নামীরা যখন জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামকে দেখে জাহান্নামীরা লুটিয়ে লুটিয়ে পড়বে, মাটিতে গড়াগড়ি করবে, এত কান্না করবে। ওই জাহান্নামীদের যে মতো কিছু ছাগলকে কিছু এইরকম মা বোনেরা যখন বাঁধতে নিয়ে যায়, একটা ছোট ছোট নহর থাকে, ওই নহরে যদি কিছু অল্প জল থাকে, ওই ছাগলগুলো ওই বকরিগুলো যেতে চাইবে না। তখন মা বোনেরা কেমন বুদ্ধি করে, একটা ছোট বাচ্চাকে বা একটা লোককে বলে তুমি লাঠিটা নিয়ে নাও, পিছন দিক থেকে পিটাবে, আর রশিটাকে হাতে করে ওই নদীটাকে টপকে গিয়ে ওই দিকে দাঁড়া হয়, রশি টান দেয়, আর পিছন দিক থেকে যখন পিটানি পড়ে, তখন ছাগল গরু যা কিছু রয়েছে ওই নদীটাকে পার করে কিন্তু চলে যায়। হে বাচ্চারা আমার শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন যেতে চাইবে না, জাহান্নামের দিকে যখন যেতে চাইবে না, তখন কি করবে? দল দল করে পিছন দিকে আল্লাহর ফারিস্তা একদম থাকবে লাঠি নিয়ে, দলবদ্ধ করে তাকে পিটাতে পিটাতে ওই জাহান্নামীদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। পিটাবে তো পিটাবে, রশি দিয়ে বাঁধবে কিনা এর দলিলটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু। তাকে এক হাত নয়, দুই হাত নয়, ৭০ গজের জিঞ্জির দিয়ে এই শয়তানকে, এই মক্করকে, বেনামাজিকে, জাহান্নামীকে বেঁধে দেয়। ৭০ হাত। হাত আমাদের এত বড় হয়, সেই জায়গাতে হাতটা কত লম্বা হবে আল্লাহ সেটা ভালো জানেন। কিন্তু শুনেন, ৭০ গজের জিঞ্জির দিয়ে তাকে মজবুত করে বেঁধে দেওয়া হবে, আর বেঁধে দিয়ে আল্লাহ বলবেন ফাসলুকুহু, তাকে পিটিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মওলানা, জাহান্নামটা কত গভীরতা হবে? জাহান্নামের গভীরতা কত হবে? জাহান্নামের গর্তটা কত হবে? মনে হলে ওখান থেকে পালিয়ে আসার সুযোগ পাওয়া যাবে না। জি শুনো, হাদিস, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম বসে আছেন, জাহান্নামের গর্তটা শুনে একদম মাথার মগজ হিলে যাবে, বিবেকের তালা খুলে যাবে। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে একটা কিছু শব্দ শুনতে পেয়েছেন। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, এই আওয়াজটা কোন জায়গা থেকে আসলো তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বলছেন, নবী গো, আল্লাহ এবং আপনি সব থেকে বেশি জানেন, ভালো জানেন, আমরা বলতে পারবো না। এই কথাটি যখন সাহাবীরা উত্তর দিয়েছেন, নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, শোনো শোনো, আজ থেকে ৭০ বছর আগে, আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে ছাড়া হয়েছিল, জাহান্নামের মুখে একটা পাথরকে দেওয়া হয়েছিল। হে বাপজান আমার, আজ গিয়ে ৭০ বছর আগে জাহান্নামের মুখে পাথর দেওয়া হয়েছিল, আজ গিয়ে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে, তার জন্য সেই জায়গা থেকে আওয়াজটি ভেসে উঠেছে। জাহান্নামের গর্তটা কত হবে?
জাহান্নামটা কলসির মতো হবে, ভিতরটা খুব গভীর, উপরটা খুব চিকন অল্প হবে। ওই আগুনে দাও দাও করে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। হে বাপজান আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাদের কাছে একটা কথা বলবো, আর বলে আমি চলে যাব মেন পয়েন্টে। কি? আল্লাহর রাগকে মিটার জন্য, জাহান্নামের আগুনকে, জাহান্নামের আযাবকে, কবরের আযাবকে বন্ধ করার জন্য একটা বস্তু রয়েছে, একটা জিনিস রয়েছে, যে জিনিসটার নাম কি হচ্ছে? ওই জিনিসটার নাম হচ্ছে দান, ওই জিনিসটার নাম হচ্ছে সাদাকা। নবীজি বলেন যে দান করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়, দান করতে গেলে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, কবরের আযাব বন্ধ হয়ে যায়। দান করতে গেলে আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেন, দান করতে গেলে আল্লাহ আপনার উপরে বিপদ আপদ দেবেন না, দান করতে গেলে আল্লাহ আপনার সাই সম্পদে বরকত দেবেন, আল্লাহর মালধন সম্পদকে বৃদ্ধি করে দেবেন। হে বাপজান আমার, আপনাদের কাছে আমি শর্টে খবর চলে এসেছে, আমরা যদি 1 ঘন্টা সময় পাই তো আরো খুশি হই। কেন? টানা প্রোগ্রাম আছে ভাই, টানা প্রোগ্রামে বলতে হয়। তো ভাই 5টা মিনিট আপনাদের কাছে আছে, 5টা মিনিট। কেন? আমি একজন মুসাফির, আপনাদের কাছে এসেছি ভাই। আপনারা আব্দুল শুকুর ভাইয়ের হাতে দিয়েছেন, অনেক দিয়েছেন। কেউ যদি মৃত্যু মা বাবাকে স্মরণ করে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ও আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, তাকে স্মরণ করে একজন আল্লাহর বান্দা যদি আমার হাতে কিছু টাকা, আপনার যতটা হবে, 1000, 2000, 5000, 500, যতটা পারবেন, একজন আল্লাহর বান্দা যদি দিতেন, তাহলে আমি আপনার মৃত্যু বাবার জন্য, মায়ের জন্য, ভাই ব্রাদারের জন্য, নানা নানির জন্য, দাদা দাদির জন্য অবশ্যই আমি দোয়া করতাম। একজন ভাই কেউ আছেন মৃত্যু মা বাবার জন্য, আপনি কিছু টাকা আমার হাতে দেবেন ভাই, একটু আসুন। দাদি মাশাআল্লাহ, একজন ভাই 100 টাকা দিয়েছেন, দাদি মারা গেছে তার জন্য। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও, আল্লাহ মাশাআল্লাহ। দাদির জন্য 500 টাকা। কমিটি ভাইদের বলবো যে একটু আপনারা সচেতন হয়ে চাদরগুলো মা বোনদের প্যান্ডেলে পাঠান। মা বোনেরা খুব অনেক দান করেন। একজন ভাই দাদির জন্য 600 টাকা দিয়েছেন, একজন ভাই 100 টাকা। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি বলতে পারি, কিছু শোনাতে পারলাম কি পারলাম না, আল্লাহর ওয়াস্তে কেউ যদি হতেন যে 2টা মিনিট আপনারা একদম আল্লাহর ওয়াস্তে একদম লাভ কেটে উঠে, মৌলানা আমি 50 দিলাম, আমি 100 দিলাম, আমি 1000 দিলাম, আমি 500 দিলাম, যেই যেন পারবেন একটু চট করে এসে যদি আমার হাতে দিতেন, আমি মন ভরে যত জায়গা যাব অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করব। মাশাআল্লাহ, একজন ভাই আমার 1000 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আরেকজন দাদু আমার খাস করে 100 টাকা দিয়েছেন। আরেকজন ভাই আমার দাদুর জন্য 100 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করলে চট করে বক্তা সাহেব চলে এসেছেন। আরেকজন ভাই আমার দাদাদের দালানের জন্য 200 টাকা, আরেকজন 200 টাকা। মাশাআল্লাহ, আসেন ভাই, তাড়াতাড়ি করে, দেরি